নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। বাঙালিদের বৃষ্টির জ্বর গায়ে পড়লেই মনটা কেমন ইলিশ ইলিশ করে। বর্ষাকাল চলে এসছে আর একবারও ইলিশ মাছ খাবো না ভাবলেই যেন মনটা কেমন করে। তাই আজকে বানিয়ে ফেললাম ইলিশ মাছের ভাপা। আসুন রেসিপিটি দেখে নিই। আমার শাশুড়ি মা সেদিন একটা বড় ইলিশ মাছ কিনে এনেছিল, সেটারই দাগার দিকটা আমি 10 টুকরো করে নিয়েছি। প্রথমেই 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতে আমি 3 চামচ সর্ষে, হাফ কাপের একটু বেশি নারকেল আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। পেস্টটা আমি একটা বড় বাটিতে বা গামলিতে নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। এই সব কিছু ভালো করে মিক্স করে তারপর মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি ভাপে বসানোর জন্য একটা টিফিন বক্স নিয়েছি। সেই টিফিন বক্সে আমি এক এক করে সব মাছের টুকরোগুলো দিয়ে দেব আর সাথে মশলাটাও পুরোটা দিয়ে দেব। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে এর উপর দিয়ে দিতে হবে। এখন আমি এতে আরও বেশি করে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে দিলে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তেলটা গ্রেভির সাথে মিক্স হয়ে টেস্টটাও খুব ভালো হয়। এরপর টিফিন বক্সের ঢাকনি দিয়ে এটাকে কভার করে দেব। গ্যাসে সসপ্যান বসিয়ে তাতে একটা খাবারের স্ট্যান্ড দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে আমরা কভার করে দিলাম। মিডিয়াম ফ্লেমে মিনিট 15 পর এটাকে চেক করে নেব। মাছের ভাপাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মশলা ছেড়ে তেলটা উপরে ভাসছে, তার মানে আমরা বুঝে যাব যে আমাদের গ্রেভিটাও রেডি হয়ে গেছে। কি সহজ না রান্নাটা! কোনো ঝামেলা ছাড়াই শুধু 2-3টে উপকরণের মাধ্যমে এই দারুণ রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। ইলিশ মাছ খেতে কোন বাঙালি না ভালোবাসে! তাই চটপট এটি বানিয়ে আপনি নিজেও খান আর পরিবারের সকলকে খাইয়ে তাদের মন জয় করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।